চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ कं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणाम दुःखशमनं नमामि हरिं परम्। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय श्री गोपिका वाक्यम्। वयामृतमिव जिह्वैर्हितं श्रद्धधानः कुलिको ऋतमिवाज्ञा कृष्णबद्धो हरिण्यः दाद्रेषु रसक्रीडेतत् तन्नः स्पर्शतीव्रं स्मररुजोपमन्त्रीन् भन्नतामन्नवार्ताम्। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताय गौर हरि श्री राधा राधा वल्लभ प्रभु निताय नारायण। अपूर्व संवाद শুনছেন মহারাষ্ট্র মন্ডল শ্রী গোবিন্দ গলায় কাপড় দেয়া হাত জোর করে গোপীর কাছে নিজের অক্ষমতা স্বীকার করছেন। আমি অকৃতজ্ঞ, কিন্তু ইচ্ছে করে অকৃতজ্ঞ নই। কেন নই তার কারণ বলছেন, তোমরা আমায় ভালোবাসো। এই ভালোবাসায় তোমরা সব ত্যাগ করেছ। কাল শুনেছেন আমার সুখের জন্য আত্মীয় স্বজন, ইহলোক পরলোক, দেহ ধর্ম, পতিব্রতা ধর্ম, ন্যায় ধর্ম, নীতি ধর্ম সব ত্যাগ করেছ।
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে অন্তিম মন্ত্র, শ্রীকৃষ্ণের অন্তিমতম উপদেশ। শুধু অর্জুনকে বলা নয়, বিশ্ববাসীকে বলা, প্রাণী মাত্রের সবাইকে বলা। কেন বললেন? আমরা কতগুলি ধর্মের মধ্যে আবদ্ধ। সমাজ ধর্ম, নীতি ধর্ম, দেহ ধর্ম, এই রকম কতগুলি ধর্মের মধ্যে, ধর্ম মানে এখানে কতগুলি নিয়মের মধ্যে আমরা আবদ্ধ। যেমন ধরুন, দেহ ধর্মে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, নিদ্রা আছে। সমাজ ধর্মে সংসারে থাকতে গেলে সবার প্রতি দায়িত্ব পালন করতে হয়, সবাইকে দেখাশুনো করতে হয়, সবার সেবা করতে হয়। পতিব্রতা নারীর ধর্ম, স্বামীর সেবা করতে হয়। নীতি ধর্ম, ন্যায় ধর্ম, অন্যায় করব না, অন্যায়ের পথে যাব না, এইরকম ন্যায় ধর্ম, নীতি ধর্ম, সমাজ ধর্ম, দেহ ধর্ম, এই ধর্মগুলি আমাদের ধরে রেখেছেন, সমাজের মধ্যে, সংসারের মধ্যে ধরে রেখেছেন। এগুলোকে বলে জাগতিক ধর্ম। তার উপরের ধর্ম ভাগবত ধর্ম, ভগবানের ধর্ম। সেই ধর্মের একমাত্র সংবাদ সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। শুনুন, স্কুলে পড়ছিলেন, 10টা বছর নাকি 12টা বছর স্কুলে পড়লেন। সেই স্কুল বাড়িটি, সেই স্কুলের বন্ধু বান্ধব, সেই স্কুলের পরিবেশ কত ভালো ছিল। 10 বছর 12 বছর স্কুলে পড়েছেন, আমি দৃষ্টান্ত হিসেবে বলছি। তারপর একদিন এলো সেই দিন যেদিন স্কুল থেকে এবার কলেজে যাবার পারমিশন পেলেন, অনুমতি পেলেন। স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এলেন। পিছনে পড়ে রইল স্কুল, পড়ে রইল বন্ধু বান্ধব, পড়ে রইল সেই পরিবেশ, পড়ে রইল সেই বইগুলি, পড়ে রইল সেই ক্লাসের ঘন্টা, পড়ে রইল সেই টিফিন সমস্যা, টিফিনের সময়, পড়ে রইল সেই মাস্টার মশাইগণ, শিক্ষকগণ, সব পড়ে রইল। এবার এগিয়ে চললেন কলেজে পড়ার দিকে। এবার আরেক জীবন, আরেক ভাব, আরেক পরিবেশ। আপনি যদি মনে করেন না আমি স্কুলেই থেকে যাব, এগোবো না, তা কি হয়? এগিয়ে চলার নামই জীবন। তাই বেদ উপনিষদ বলছেন, চড়াই বৈতি চড়াই বৈতি চরণ মধুঙ্গ বিন্দতি। এগিয়ে চলো, এগিয়ে চলো, নিশ্চয় ভাবে এগিয়ে চলো। কি পাবে? মধুময় গোবিন্দকে পাবে। এগিয়ে চলো, এগিয়ে চলো। হরিবল। স্কুল ছেড়ে যাচ্ছেন, তার জন্য যেমন মনে আক্ষেপ হয় না, একটু সাময়িক আক্ষেপ হলেও পরে মুছে যায়, আক্ষেপ থাকে না। কারণ আপনি জানেন আপনি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছেন, সেই জন্য সেই আক্ষেপ থাকে না। কিন্তু যদি সেই আক্ষেপটা থেকে যায়, সেই অতীতের কথা মনে করে যদি সেই আক্ষেপ আসে অন্তরে,
তাহলে কি আপনি আর সামনের দিকে এগোতে পারবেন? অতীত তাকে আর কখনোই বর্তমানে ফিরিয়ে আনা যাবে না, বরং ভবিষ্যতের দিকে পা বাড়ান। এটাই খেয়াল রাখুন একটু। এই জায়গাতেই আমরা অনেকেই ভুল করে ফেলি। অতীতকে ছাড়লেও ছাড়তে পারি না মন থেকে, তাই না? এইখানেই গীতার এই মহাবাণীটি মনে করুন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুন, ন্যায় ধর্ম, নীতি ধর্ম, সমাজ ধর্ম আমি দিয়েছিলাম, কিন্তু এখন আর এগুলো তোমার প্রয়োজন নেই। শুনুন, গাছ ছোট, বেড়া দেওয়ার দরকার হয়। গাছ বড় হয়ে গেছে, গাছের সাথে হাতিকে বেঁধে রাখা যায়, তখন আর বেড়া দিয়ে রাখার দরকার হয় না, হাতিকেই বেঁধে রাখা যায়। এটা রামকৃষ্ণ দেব বলেছিলেন। ভক্তি যখন কোমল, ততক্ষণ পর্যন্ত এই সর্বধর্ম পালন করে যেতে হয়। ভক্তি যখন সুনির্মলা, ভক্তি যখন তীব্রতমা, তখন আর দরকার হয় না। কতভাবে ভাগবত বুঝিয়েছেন দেখুন। গীতার ব্যাখ্যাতা ওই বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, নৌকো তীরে বাঁধা, এবার রওনা হবে, বাঁশ দিয়ে ঠেলে দাঁড় টেনে নৌকোকে একটু একটু করে গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। কুল ছেড়ে গভীর জলের দিকে এগিয়ে চলল। একটু পরেই অনুকূল স্রোত পেল, তখন আর বাঁশ লাগলো না, তখন আর দাঁড় টানারও দরকার হলো না, তখন শুধু শরণাগতির পাল তুলে দিয়ে, হা গোবিন্দ তুমি যাও, তুমি যেদিকে নিয়ে যাও, সেই শরণাগতির পাল তুলে দিয়ে শুধু ভেসে চলা, প্রেমানন্দে চলে যাওয়া, অভিসারে চলা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। বুঝুন কত ভাবে বুঝিয়েছেন। যারা অতীতকে আঁকড়ে ধরে থাকতে চান, তারা জীবনে কোনোদিন সফলতা লাভ করতে পারেন না। তাদের জীবনে ব্যর্থতা বারবার ঘুরে ঘুরে আসে। গোপী সর্বধর্মান পরিত্যক্ত, শ্রী গোবিন্দ নিজে মুখে বলছেন, তোমরা সমস্ত কিছু ত্যাগ করেছো, কারণ আমার জন্য, আমার সুখের জন্য, আমার ভালোবেসে সব ত্যাগ করেছো। কথাটা ভালো করে বুঝে নিন, আমাকে ভালোবেসে সব ত্যাগ করেছো তোমরা। অর্থাৎ আমাকে এমন নিবিড় ভাবে ভালোবেসেছ, সেই ভালোবাসার টানে তোমাদের অতীত সব মুছে পরিষ্কার হয়ে গেছে। তোমরা মনেই করতে পারছো না, মা আছে, বাবা আছে, স্বামী আছে, পুত্র আছে, ভাই আছে, সমাজ আছে, সংসার আছে, ইহকাল আছে, পরকাল আছে, সব ভুলে গেছে। শুধু একটাই আছে, শ্রী গোবিন্দ আছেন আর আমি আছি, আমি তার সেবায় আছি, বাস, আর কিছু নেই। অর্থাৎ তোমাদের এই ভাবটি নির্মল, তোমাদের এই ভাবটি নির্মল। নির্মল মানে যার মধ্যে কোনো ময়লা নেই, নির্মল। আহা, মনে করুন কান্ত কবির গানটি, তুমি উজ্জ্বল করো, নির্মল করো, মলিন মর্ম মুছাই। কি চমৎকার ভাবে রজনীকান্তের এই গানটি, বা মতান্ত বা কিংবা আমার ভুল হতে পারে, হয়তো অতুল প্রসাদের গানও হতে পারে এটা, কিন্তু খুব চমৎকার কথা।
নির্মল করো। হরি বল। দেখুন, সন্ন্যাসী যারা তারাও ত্যাগ করেন, কিন্তু তাদের ত্যাগের পিছনে একটা হেতু আছে, একটা কারণ আছে। তারা মোক্ষকামী, তারা মুক্তি চান, তারা সিদ্ধি চান, তারা ভোগ করতে চান। ভক্তি ভক্তি সিদ্ধি কামী, এই মহাপ্রভু বলছেন। কিন্তু গোপী ভোগ চাইনি, সিদ্ধি চাইনি, মুক্তি চাইনি। কি চেয়েছে? আমার গোবিন্দের সুখ, গোবিন্দের সুখ হোক। তার সুখের জন্য সব ছাড়া। বুঝুন, গোপী সাজতে অনেকেরই স্বাদ হয়, গোপী সাজা যায়, গোপী হওয়া মুখের কথা নয়। সব ছাড়তে হবে ভালোবাসার টানে। তাই শ্রী গোবিন্দ বলছেন, আগে ভালোবাসা। তোমরা এমন ভালোবেসেছ আমাকে যে সেই ভালোবাসার টানে তোমাদের সব মুছে গেছে। আহা, শুনুন, ভালোবাসার টানে সব মুছে গেছে। ঘর মুছে গেছে, সমাজ মুছে গেছে, অতীত মুছে গেছে, ভবিষ্যৎ মুছে গেছে। রয়েছে শুধু বর্তমান, রয়েছে শুধু বর্তমান। অর্থাৎ তুমি আছো আর আমি আছি। বাহ, এই হচ্ছে গোপী প্রেম। এইটাই শ্রী গোবিন্দ বলছেন, আমার সুখের জন্য মদার্থে মাম একং শরণং ব্রজ। একং শব্দটা দেখুন, লক্ষ্য করেন না, মাম একম। গোপীর মনের মধ্যে শুধু গোপীনাথ, আর কেউ নয়, আর কিছু নয়, আর কেউ নয়, আর কিছু নয়। কোন সহানুভূতি নেই, কোন প্রীতির বন্ধন নেই, কোন দায় বাধা নেই। ঘরে পড়ে রইল মা, বাবা, পুত্র, স্বামী, আত্মীয় স্বজন, পরিচিত জন। গোপী বলছেন, কারো কথা মনে করতে পারি না, মনে নেই, মন সব মুছে গেছে। কিরকম মুছে গেছে জানেন? স্লেটের মধ্যে লিখে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছেন, সব মুছে পরিষ্কার হয়ে গেল। ঠিক তেমনি গোপীর মন থেকে সব মুছে পরিষ্কার হয়ে গেছে। তাই শ্রী গোবিন্দ বলছেন, মদার্থে, আমার জন্য, মাম একম, একমাত্র আমার শরণাগত হও। এটা নির্মল, এটা কোনো ময়লা নেই, কোনো স্বার্থ নিয়ে, কোনো কামনা নিয়ে তোমরা আমার কাছে আসোনি। তোমরা এসেছো কেবলমাত্র আমার সুখের জন্য। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাই এটা নির্মল। শোনো, লোকে সমাজে কি বলবে জানি না, তবে ভাগবত ধর্মে নিন্দার কোনো স্থান নেই। আমায় ভজলে, আমায় ভালোবাসলে সেটা নিন্দার নয়, সেটি অনিন্দিতা। আগে হ্যাঁ, অনিন্দিতা, নিন্দিতা নয়, অনিন্দিতা। যে কৃষ্ণকে ভালোবাসে তার ভালোবাসা অনিন্দিতা ভালোবাসা। তোমরা এত সবকিছু ত্যাগ করে যে আমার ভজন করছো, সে কেবল আমার সুখের জন্য, অন্য কিছুর জন্য তো নয়। তোমাদের এই ত্যাগ, তোমাদের এই ভালোবাসা, দুইটা, ত্যাগ ভালোবাসা। পরিত্যাজ্য শরণাং ব্রজ, ত্যাগ আর ভালোবাসা।
আমরা কি করি? পরিপূর্ণ ত্যাগ করতেও পারি না, আর পরিপূর্ণ ভালোবাসাও দিতে পারি না। এইখানে গোপীর সাথে আমাদের পার্থক্য। আমরা পরিপূর্ণ ত্যাগও করতে পারছি না, আবার পরিপূর্ণ ভালোবাসাও দিতে পারছি না। গোপী পরিপূর্ণ রূপে ভালোবাসে, তাই আপনি সব ত্যাগ হয়ে গেছে। গোপীকে চেষ্টা করে ত্যাগ করতে হয়নি। হরি বল। শুনুন রামকৃষ্ণ দেবের গল্পটি শুনুন। দুই প্রতিবেশী পরিবার, পাশাপাশি বাড়ি। একবারই স্ত্রী এসে তার স্বামীকে বলছেন, জানো ও বাড়ির কর্তা সন্ন্যাসী হবেন, সব ত্যাগ করে চলে যাবেন। তার স্ত্রীর কথা শুনে স্বামী জিজ্ঞেস করছে, তুই কি করে বুঝলি? আরে দেখো না, গেরুয়া কাপড় কিনছে, গেরুয়া কাপড় রং করছে, সবাইকে বলে বেড়াচ্ছে আমি ঘর ছাড়বো, আমি সংসার ছাড়বো। কর্তা শুনে হাসে, এসে বলছেন ও জীবনেও কোনোদিন সন্ন্যাসী হতে পারবে না। বলে কেন? স্ত্রী জিজ্ঞেস করছে কেন পারবে না? বলে ওভাবে যাওয়া যায় না। স্ত্রী সরল মনে বলে, তাহলে কিভাবে যায়? বলে দেখবি। ব্যাস এক কাপড়ে বেরিয়ে পড়ল। তার গেরুয়া রঙের কাপড়ে ছোপানোর দরকার হলো না, মাথা বুড়োনোর দরকার পড়লো না, এক কথায় বেরিয়ে পড়ল। কি অনুরাগ দেখুন দেখে! যে মুহূর্তে বাঁশি বাজলো সেই মুহূর্তেই গোপী ছুটল। কি অনুরাগ বলুন দেখে! যাই যাচ্ছি না, অনুরাগে এই যাই যাচ্ছি নেই, অনুরাগে কোনো বিচার আসে না। তাই রামদাস বাবাজি মহারাজ বলছেন, যেন অবিচারে বিকাইতে পারি। হা নিতাই হা গৌর হরি বলে যেন অবিচারে বিকাইতে পারি। কোথায়? শ্রী গুরু চরণার বিন্দে যেন অবিচারে বিকাইতে পারি। আজ শ্রী গোবিন্দ বলছেন, তোমাদের এই ত্যাগ, তোমাদের এই ভালোবাসার, এবার প্রতিদানের কথা। এবার আমার এতক্ষণ তোমাদের দিকে কথা বললাম, এবার আমার দিকের কথা বলি। আমি ভেবে দেখলাম, তোমাদের এই ভালোবাসার প্রতিদান দিতে গেলে অনেক সময়, কত সময়, ব্রহ্মার মতন আয়ুষ্কাল যদি আমি পাই, বিবুধায়ুষাপি, ব্রহ্মার মতো আয়ু যদি আমার কোনদিন হয়, তথাপি তোমাদের এই প্রেম ঋণ শোধ করতে হবেই না। বরং কি দেখা যাবে, যত দিন যাবে তত তোমাদের প্রেম ঋণ যেন আরো বাড়তে থাকবে। তোমাদের ভালোবাসার কাছে আমি দিনে দিনে আরো আরো বেশি ঋণী হয়ে যাব। জীবনের পথে ঘটে যত কত লেনা দেনা, আহা, সময় ফুরায় যায়, শুধিবার সময় মেলে না, বরং আরো বেড়ে যাবে ঋণ শোধ। ব্রহ্মার মতো আয়ু পেলেও, তার মানে এক কল্পকাল আয়ু যদি পাইও, তাহলেও কোনোদিন তোমাদের এই প্রেম ঋণ আমি শোধ করতে পারবো না। গোপী বলছেন শোধ হবে না, আমরাও ছাড়বো না, তোমাকে শোধ করতেই হবে। শোধ হয়, প্রেম ঋণ শোধ হতে পারে কিভাবে? হরিবুল, একটাই উপায় আছে। তোমরা যদি প্রতিদান না চাও, তাহলে ঋণ থাকে না আমার।
তোমরা যদি প্রতিদান না চাও তাহলে ঋণ শোধ হয়ে যায়। যদি প্রতিদান না চাও, গোপী বলছেন সে কি, ললিতা বলছেন সে কি, প্রতিদান চাইবো না, তাই কখনো হয় না? প্রতিদান চাইবই। ভালোবেসেছি যখন, তখন প্রতিদান চাইবই, প্রতিদান দিতেই হবে তোমায়। ওই ব্রহ্মার মতো আয়ুষ্কাল পেলেও কোনোদিন শোধ করতে পারবো না, আমরা ওসব জানি না। আমরা আজকে রসের হাটে তোমাকে ধরেছি, তুমি প্রতিদান দেবে বলো। শ্রী গোবিন্দ বলছেন হ্যাঁ, ওই একটাই উপায় আছে, যদি তোমরা প্রতিদানের আশা ছেড়ে দাও, যদি প্রতিদানের দাবি ছেড়ে দাও, যদি প্রতিদান না চাও, তাহলেই এই ঋণ শোধ হয়ে যায় না। বলে তা হবে না, আমাদের ভালোবাসা ঋণ যদি শোধ না করো তাহলে বলবো তুমি অকৃতজ্ঞ, তোমাকে ঋণ শোধ করতেই হবে। শ্রী গোবিন্দ হাত তুলেছেন, দুই হাত তুলে বলছেন এই বংশী পড়াশি হাম শপথ করি। ছবিটা আনুন মনের মধ্যে। শ্রী গোবিন্দ দুই হাত তুলে বাঁশিটি দেখিয়ে, দুই হাতে বাঁশিটি ধরে আছেন গোপী ললিতার সামনে, বলছেন এই বাঁশি ছুঁয়ে আমি শপথ করে বলছি, ব্রহ্মার মতো আয়ুষ্কালও যদি আমি কোনোদিন পাই, তথাপি তোমাদের প্রেম ঋণ কোনোদিন আমি করতে পারবো না। বলছেন আর দুই চোখের জলে ভেসে যাচ্ছেন, নয়ন ধারায় ভেসে যাচ্ছেন। সেই চৈতন্য চরিতামৃতে দেখুন গোপী প্রেমের সম্বন্ধে কি বলছেন। কবিরাজ গোসাই পাদের কলমটি দেখুন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গেতে বিহার। ভালো করে বুঝে নিন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গেতে বিহার। গোপী নাচছেন, গাইছেন, সেবা করছেন, কেন? গোবিন্দ সুখ পাবেন বলে। আমি সুখ পাবো তার জন্য নয়। ধরুন একটা সুন্দর মালা তৈরি করলাম, করে তাকে পড়ালাম, পড়িয়ে দেখছি আমার অন্তরে আনন্দ হচ্ছে, বাহ, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছি, দেখছো এই মালাটা আমি গেঁথেছি, আমি পরিয়েছি, কেমন হয়েছে বলে দেখে। এটা হলো আমাদের সংসারের ব্যাপার। আর গোপীর কেমন? ফুল তুলেছেন, মালা গেঁথেছেন, পরিয়ে দিয়েছেন, পরিয়ে দিয়ে নিজের দিকে নয় গোবিন্দের দিকে চেয়ে আছেন, তোমার সুখ হলো তো, তোমার আনন্দ হলো তো। এই কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গেতে বিহার। কৃষ্ণ লাগি আর সব করে পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। কৃষ্ণ লাগি করে আর সব পরিত্যাগ। কেন এলে ঘর ছেড়ে, কেন এলে বনে? গোপী বলছেন তোমার কারণে, তোমার সেবার কারণে এলাম, তোমার সুখ হবে মনে করে এলাম। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। এই যে অনুরাগ, এই যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ,
এর প্রতিদান নেই কৃষ্ণের কাছে। দাঁড়ান, কৃষ্ণ ঋণী হন কখন জানেন? আসুন গৌর লীলা থেকে শোনায়। শান্তিপুরের সীতানাথ শ্রী অদ্বৈত আচার্য প্রভু জীবের দুর্দশা দেখে এক ভয়ানক প্রতিজ্ঞা করেছেন। ভাগবত, তুলসী, বৈষ্ণব সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছেন, এথাই করিমু কৃষ্ণ সবার গোচর, আনিয়া কৃষ্ণের আমি হেতায় দেখাই, তবে সে অদ্বৈত নাম আমার বড়াই। আমি এখানেই কৃষ্ণকে এনে সবাইকে দেখাবো সাক্ষাতে। কি ভয়ানক প্রতিজ্ঞা! কিন্তু প্রতিজ্ঞা করার পরে অদ্বৈত মনে মনে চিন্তা করছেন, প্রতিজ্ঞা তো করলাম, পূর্ণ করি কি করে? কথাটা, শব্দটাকে তো রক্ষা করতে হবে, প্রতিজ্ঞা তো পূর্ণ করতেই হবে, তাহলে তো মিথ্যাচার হয়ে গেল। আমি কি করে প্রতিজ্ঞা পূর্ণ করি? দেখি তো শাস্ত্রে এমন কোন বিধি বিধান আছে কিনা যার দ্বারা কৃষ্ণকে আনা যায়, নামিয়ে আনা যায়। নানান শাস্ত্রের ভেতরে শাস্ত্র গ্রন্থ বুকে ধরে কাঁপছেন, উপায় নেই, উপায় কি নেই। সেদিন আচম্বিতে আদি পুরাণের বিক্রেণিতে সমাত্মান ভক্তে ভক্ত বৎসলম। আবার শুনুন, কারণ ভালো ভালো মন্ত্রগুলি আমি দুবার তিনবার বলি, যাতে করে আপনাদের অন্তরে এই মন্ত্র প্রতিষ্ঠিত হয়। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বাম, বিক্রেণিতে সমাত্মানং ভক্তেভ্য ভক্ত বৎসলম। হরিদাসকে বলছেন, সহর্ষে আনন্দে চোখের ছলে ভাসছেন, দুঃখে নয় পরম আনন্দে। হরিদাস, আমি পেয়েছি, তোমার কথা সত্য হয়েছে, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। কৃষ্ণকে নামিয়ে আনার মন্ত্র আমি পেয়েছি গো, আমি পেয়েছি। কি সেই মন্ত্র? কি করলে কৃষ্ণকে নামিয়ে আনা যায়, নিজের কাছে আনা যায়, বশীভূত করা যায় কৃষ্ণকে? একটা তুলসী পাতা, অনেক যদি নাও পান দরকার নেই, একটা তুলসী পাতা, কৃষ্ণায় নমঃ। এক কলসি জল দরকার নেই, হাতে যেটুকু জল ধরে, এক গণ্ডূষি জল, কৃষ্ণায় নমঃ। সাথে কি দিলেন? ভালোবাসা। পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি। একটা তুলসী পাতা, একটা ফুল, একটা ফল, অথবা একটু জল। একটা তুলসী পাতা অথবা একটা ফুল অথবা একটা ফল অথবা
হাতে একটুখানি জল আমাকে দাও, ভালোবাসা নিয়ে দাও, প্রীতির সঙ্গে দাও, মন যুক্ত করে আমাকে দাও। তোমার সেই দান ব্যর্থ হবে না, তোমার সেই দান ব্যর্থ হবে না। আমি গ্রহণ করব ওই তুলসী পত্র, ওই জল, ওই ফল, ওই ফুল, আমি সব গ্রহণ করব, আমি ভোজন করব। কেমন ভাবে? অত্যন্ত আগ্রহের সঙ্গে গ্রহণ করব। আমি কোয়ান্টিটি দেখি না, কোয়ালিটি দেখি। কয়টা তুলসী পাতা দিলে আমি তা গুনি না, আমি দেখি একটাও যদি হয় আর তার মধ্যে যদি মেশানো থাকে ভালোবাসা, আমি তবেই গ্রহণ করি, নইলে নয়। হরি বল। আর কদিন পরে আসছে অদ্বৈত সপ্তমী, অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি, 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। সেদিন বিস্তারিত শুনবেন। আজকে জন্মলীলা এবং তার লীলা প্রসঙ্গ, আজকে শুধু একটু ছুঁয়ে গেলাম কথা প্রসঙ্গে, যে আমার গোবিন্দ ঋণী হন তার কাছে। ওই জল, ওই তুলসী যে দিলে, ওই তুলসী দিলে, ওই জল দিলে, শ্রী গোবিন্দ তার কাছে ঋণী হলেন। মনে মনে ভাবলেন, ও এই যে ভালোবেসে আমাকে জল দিলে, তুলসী দিলে, আমি ওকে কি দিতে পারি? ইন্দ্রপদ, ব্রহ্মপদ? না, তুচ্ছ। ওই জল তুলসী ওই ভালোবাসায় প্রদত্ত, জল ভালোবাসায় প্রদত্ত জল তুলসীর কাছে ইন্দ্রপদ ব্রহ্মপদ প্রাপ্তিও তুচ্ছ। না, ইন্দ্রপদ ব্রহ্মপদ দিয়ে ভক্তকে ঠকাবো না। তবে কি দেব? একটাই দিতে পারি, আমি নিজেকে দিতে পারি, আমি নিজেকে দিতে পারি। হরি বল। এখানে একটু বিশ্লেষণ আছে, একটু ব্যাখ্যা আছে। আমি দিতে পারি মানে আমি শুধু শরীরে নিজেকে দেব না, আমার শরীর, আমার মন, আমার আত্মা, আমার সর্বাঙ্গে, আমার সর্বাংশে আমি সেই ভক্তের কাছে আমি নিজেকে সমর্পণ করে দেব। তাই মহাপ্রভু শ্রী অদ্বৈতকে বলছেন, শ্রীবাসঙ্গনে বসে মহাপ্রভু বলছেন, অদ্বৈত, আমার এখন আসার সময় ছিল না, এখন আসবো আমি ভাবিনি। ব্রজলীলার দাপর যুগের খেলা শেষ করে আমি ঘুমিয়েছিলাম। শোনো ভক্তগণ, দাপরের খেলা শেষ করে আমি একটু ঘুমিয়েছিলাম, একটু বিশ্রাম নিচ্ছিলাম। এই নাড়া, অদ্বৈতের ডাক নাম নাড়া। নাড়ার হুঙ্কারে, তার গঙ্গা জল তুলসী দেয়ায়, তার চোখের জলে আমি থাকতে পারলাম না। আমার ঘুম ভাঙালে, না না, শুধু ঘুম ভাঙালে নয়, আমাকে টেনে আনলে, আমাকে টেনে নিয়ে এলে তোমার
অদ্বৈত আমাকে টেনে আনলেন এই জগতে। তাই শ্রী বৃন্দাবন দাস ঠাকুর পাদ বন্দনা করে বলছেন, জয় জয় অদ্বৈত করল বেকত নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন অদ্বৈত চরণ হি আর মাঝারে ধরি। জয় জয় অদ্বৈত করল বেকত, বেকত মানে ব্যক্ত করলেন, প্রকাশ করলেন, সবার সামনে এনে দিলেন। তাই অদ্বৈত সংকীর্তনে যখন বেরিয়েছে, নগর কীর্তনে ঝরে ঝরে লাফ দিয়ে নাচছেন, আর পথের দুপাশে যাকেই দেখছেন তাকেই ডাকছেন, ওরে আয় আয় দেখে যা দেখে যা, আমি এনেছি রে, আমি এনেছি। গোলক থেকে গোলকনাথকে নিয়ে এসেছি, ব্রজনাথকে নিয়ে এসেছি, আমি আমার মদন গোপালকে এনেছি, গৌর গোপাল হয়ে তোদের কাছে এসেছি রে, তোরা আয় আয় দেখে যা দেখে যা দেখে যা। মহাপ্রভু বলছেন, অদ্বৈত তুমি আমায় টেনে এনেছ, আমি তোমার কাছে ঋণী। তোমার দেয়া গঙ্গা জল, তোমার দেয়া ওই চোখের জল, তোমার দেয়া ওই তুলসী পত্র মঞ্জরির অর্ঘ্য ভেসে যায়নি, আমার চরণে পৌঁছেছে, আমি গ্রহণ করেছি। তুমি গঙ্গায় অর্ঘ্য সমর্পণ করেছ বটে, কিন্তু সেই অর্ঘ্য আমার চরণে পৌঁছেছে, আমি গ্রহণ করেছি, করে ঋণী হয়ে গেছি। অদ্বৈত তোমার হা কৃষ্ণ বলে কান্না মিথ্যে হয়নি, অদ্বৈত তোমার গঙ্গা জল, আমি এসেছি অদ্বৈত, এবার বলো, আমি তোমার কাছে শুনব, তুমি নিজের মুখে বলো কেন আনলে, বলো। মহাপ্রভুর কথা শুনে অদ্বৈত করজোড়ে কাঁদছেন, চরণ তলায় বসে, হে করুণাময়। না, শাস্ত্র বলে তুমি স্বেচ্ছাময়, তুমি নিজের ইচ্ছা ছাড়া কারো ইচ্ছায় চলো না, স্বতন্ত্র স্বেচ্ছাময় তুমি। আমার ক্ষমতা আছে তোমাকে আমি আনতে পারি, তুমি স্বেচ্ছাময়। ও কথা বলো না প্রভু যে আমি এনেছি, এটা বলো না, এটা সীতানাথ আমি আনিনি, আমি আনতে পারিনি, আমি আনিনি, তুমি স্বেচ্ছাময় স্বাধীন, নিজের ইচ্ছায় তোমার আবির্ভাব হয়েছে। মহাপ্রভু বলছেন, থাক, বলো কেন আমায় ডেকেছো, বলো। অদ্বৈত বলছেন, কেন ডেকেছি, আমার জন্য ডাকিনি, আমি জীব জগতের জন্য ডেকেছি, আমি প্রাণী মাত্র সবার জন্য ডেকেছি। কি চাইব, একটাই চাই, জীবের প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। আমি ইচ্ছে করে থেমে থেমে বলছি, জীবের প্রতি অদ্বৈত কি চাইছেন দেখুন মহাপ্রভুর কাছে। শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে শ্রীবাস পণ্ডিতের ঠাকুর ঘরে সিংহাসনে মহাপ্রভু বসে অদ্বৈত সীতা দেবীকে সঙ্গে করে চরণ তলায় হাঁটু মুড়ে বসে করজোড়ে বলছেন, প্রভু একটাই চাই, জীবের প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত, তোমার দৃষ্টি মঙ্গলের কল্যাণের, সেই শুভ দৃষ্টি জীবের প্রতি বর্ষিত হোক। তুমি সবই দেখো, কিন্তু সে দৃষ্টি কালের দৃষ্টি, মহাকাল রূপে তুমি সবই দেখছো, সে দৃষ্টিতে নয় যে দৃষ্টিতে জীবের মঙ্গল, যে দৃষ্টিতে জীবের কল্যাণ, যে দৃষ্টিতে জীবের মোহ ঘুম ভেঙে যাবে,
ঘুমোচ্ছেন, সূর্যের আলো চোখে লাগলো, ঘুম ভেঙে গেল। হ্যাঁ, তেমনি আমরা মোহ ঘুমে ঘুমিয়ে আছি। গোবিন্দের ওই শুভ দৃষ্টি এসে যখন পড়বে তখন মোহ ঘুম ছুটে যাবে, তখন আর মোহ ঘুম থাকে না, সে তখন জাগ্রত হয়, আত্মশক্তিতে উদ্বুদ্ধ হয়। অদ্বৈত এটাই চাইলেন, প্রভু তোমার প্রেমপূর্ণ দৃষ্টিতে জীবকে দেখো, তোমার সূর্যের আলোয় যেমন সব অন্ধকার সরে যায়, তেমনি করে তোমার দৃষ্টিপাতে জীবের অন্তরের অজ্ঞান অন্ধকার সরে যাক, সমস্ত গ্লানি মুছে যাক, জীবের অন্তর নিত্য শুদ্ধ মুক্ত ভক্তি রসে পূর্ণ হয়ে উঠুক। এই চাই তোমার কাছে। দেখলেন অদ্বৈত কি চেয়েছেন মহাপ্রভুর কাছে? নিজের জন্য কিচ্ছু চাননি, চাইলেন আপনার জন্য, আমার জন্য, জীব জগতের জন্য। মূল কোথায়? আবার ফিরে যাই কথায়, একটু জল, একটু তুলসী। শ্রী গোবিন্দ নিজেকে বিক্রিণীতে সমাত্মা, বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল, ভক্তগণের কাছে ভক্তবৎসল প্রভু নিজেকে বিক্রি করে দেন। যদি বলেন এখানে বিক্রি করার কথাটা এলো কেন? দেখুন, দোকানদার বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, আপনি দেখে শুনেই কিনলেন, দোকানদার বিক্রি করে দিয়েছেন। তারপর কি আর দোকানদারের কোনো দায় থাকে? থাকে না, ওটা আপনারই হয়ে গেছে, ওটা আপনারই হয়ে গেছে। আর দোকানদারের কোনো শর্ত, ওর মধ্যে কোনো সত্যই নেই, তার আর কোনো অধিকারই নেই, ওটা এখন আপনার। ধরুন এই ঘড়িটা কিনেছি, দোকানদার বিক্রি করেছে, আমি কিনলাম। এখন ঘড়িটা আমি বাঁ হাতে পড়ি, ডান হাতে পড়ি, ব্যবহার করি, খুলে রেখে দেই, কাউকে দিয়ে দেই, দোকানদারে কিছু বলার আছে? না, তার আর কিছু বলার নেই। তেমনি করে শ্রী গোবিন্দ ওই জল তুলসীর বিনিময়ে নিজেকে ভক্তগণের কাছে বিক্রি করে দিচ্ছে। বিক্রিণীতে সমাত্মান, কি বিক্রি করছেন? নিজেকে বিক্রি করছেন। নিজেকে বিক্রি করে দিচ্ছেন তিনি। চিন্তা করুন তো, ব্রজেন্দ্র নন্দন শ্রী রাধা রমন, শ্রী রাধা বল্লভ নিজেকে বিক্রি করে দিচ্ছেন সেই ভক্তগণের কাছে, যে ভক্ত তাকে ভালোবেসে জল দিচ্ছে, তুলসী দিচ্ছেন, সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করছেন। এত কৃপা তার। কিন্তু আজকে গোপীর কাছে হেরে গেছেন গোবিন্দ। রাধানী বলছেন এইভাবে সে কাঁদছিল, আমার ক্ষমতা নেই, আমি অক্ষম, তোমাদের ভালোবাসার প্রতিদান আমি দিতে পারলাম না বলে কাঁদছেন। দেখ, আমার ওরে ভ্রমর, আমার একটা প্রতিজ্ঞা ছিল, প্রতিজ্ঞা আছে, এখনো আছে। আমি একদিন শ্যামকে বলেছিলাম, শ্যাম শোনো, আমি
কাঁদতে পারি, কিন্তু আমার শ্যামের চোখে জল দেখব না, আমার শ্যামকে কাঁদাবো না কোনোদিন। কিন্তু কথা রাখতে পারিনি, মান করি শ্যাম কাঁদে। আমি চাই না শ্যামকে কাঁদাতে, কিন্তু সেদিন কি হয়েছিল জানিস? সেই মহারাশে সে কাঁদছে। আমি আজ থাকতে পারলাম না। আমি ললিতাকে গিয়ে বললাম, ললিতা তুই কি এমন কথা বলেছিস রে, যার জন্য আমার প্রাণবধূকে এইভাবে কাঁদালি? আমার প্রাণবধূ কত কাঁদছে রে। ছি ছি, এই তোদের কৃষ্ণ সেবা, এই তোদের কৃষ্ণ ভালোবাসা, এই তোদের কৃষ্ণ প্রীতি। রাধারানী লজ্জা ত্যাগ করে সবার সামনে এসে ললিতাকেই বলছেন, তোকে না বললাম এমন কিছু বলবি না, এমন কিছু করবি না যাতে আমার স্বামীর কষ্ট লাগে। ললিতা বলছেন, বারে ভালোবাসার প্রতিদান চাইতেই যদি ওর চোখে জল ঝরে, তাহলে আমাদের দোষ কোথায় বলো? রাধানী বলছেন, ওরে ভ্রমর, কৃষ্ণ কথাতে মোহিত হয়ে গেলাম। ওই যে বললে আমার ক্ষমতা নেই, নিজের অক্ষমতা স্বীকার করলে, আমি পারলাম না। আমি ওই কথাতেই সব ভুলে গেলাম রে। ভুলে গিয়ে কি বললাম জানিস? বললাম, বধূ, প্রাণবধূ, কে বললে তোমার নেই? শোনো শোনো, রায় ধনী যার কিসের অভাব তার, তবে কেন কাঁদো গুণমণি? রায় ধনী যার, রাধারানী যার আছে, ধনী মানে সুন্দর স্ত্রী লোক, ধনী মানে এখানে ধন সম্পদ নয়। রাধারানী যার আছে তার কিসের অভাব, তবে কেন কাঁদো গুণমণি? ও গো গুণমণি, গোবিন্দকে কি বলে ডাকলেন রাধারানী শুনলেন তো? গুণমণি। অর্থাৎ সমস্ত গুণগুলি যার মধ্যে মণি রত্নের মতন উজ্জ্বল হয়ে শোভা পায়, এত গুণের অধিকারী হয়ে তুমি কাঁদছো? আমি রয়েছি না? রাই ধনী যার কিসের অভাব তার, তোমার নেই, আমার আছে। কি বলেছিলাম? শ্যামের চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলাম, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়েও তুমি। তোমার চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। ভাবিয়াছিলাম এতিন ভুবনে আর কেহ মোর আছে, রাধা বলি কেহ শুধাইতে নাহি, দাঁড়াইব কাহার কাছে। শুনলেন তো চণ্ডীদাসের পদ, কি অপূর্ব পদখানি। আরেকবার শোনাই, সময় হয়ে গেছে জানি, কিন্তু আরেকবার এই পদটা শুনে রাখুন, চিন্তা করুন, ভাবনায় আনুন, মনন করুন। কারণ এই পদ পদ নয়, মন্ত্র। রাধারানী শ্যামকে জড়িয়ে ধরে বলছেন, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি সব সমর্পিয়া নিশ্চয় করিয়া হইলাম তোমার দাসী। ভাবিয়াছিলাম এতিন ভুবনে আমার আর কিবা মোর আছে, রাধা বলি কেহ শুধাইতে নাহি, আমি দাঁড়াইব কার কাছে। আমার চেয়ে আর কেউ নেই, আমার আছে। আনির আছো আনো বহু জনা, আমার কেবল তুমি। কত লোকের কতজন আছে, রাধারানী বলছেন আমার আর কেউ নেই, আমার একমাত্র তুমি আছো। আনির আছো আনো বহু জনা, কারো বাবা আছেন, মা আছেন, ভাই আছেন, স্বামী আছে, পুত্র আছে, আত্মীয় আছে, সংসার আছে, ইহকাল আছে, পরকাল আছে। রাধারানী বলছেন আমার সব গেছে, আমার একটাই আছে, কেবল তুমি আছো, আমার আর কেউ নাই। আনের আছো আনো বহু জনা, আমার কেবল তুমি।
এই পদ মহাপ্রভু আস্বাদন করতেন। একে বলা হয় অনুরাগের পদ। প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগের পদ। জয় হোক কবি চণ্ডীদাসীর মহাজনের, অনন্ত কোটি প্রণাম তার চরণে। এইভাবে রাধা প্রেমকে আমাদের কাছে, গোপী প্রেমকে এইভাবে আমাদের কাছে তুলে ধরেছে। আজকে সময় হয়ে গেল, আগামীকাল পাঠ হবে, একটু দেরিতে হবে, 8:30। আগামীকাল 8 ঘন্টা দেরিতে 8:30টায় পাঠ হবে। নিশ্চয় পাঠ হবে।